সাউন্ডটা অফ করো। স্বাগতম বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমার একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি। একটা আলপনা দেওয়া দেখে তোমরা বুঝতেই পারছো, ন্যাচারালি বাঙালি যে কোনো বাড়িতে এমনি এমনি আলপনা দেওয়া হয় না। যে কোনো পুজোতেই আলপনা দেওয়া যেতে পারে, কিন্তু যদি আলপনার পাশে ধানের শীষ আর পায়ের ছাপ দেওয়া হয় তাহলে তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি লক্ষ্মী পুজোর কথা বলছি। লক্ষ্মী পুজোর আলপনা দিচ্ছি আমি আমার বাড়িতে। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। আমার আসনে মাকে আমি যেখানে বসাবো সেই জায়গাটা ছোট্ট করে একটু সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাচ্চা খুব ছোট, ওর জন্য অনেকটা কিছু গুছিয়ে উঠতে পারি না। আর যতক্ষণ আমি আলপনা দিচ্ছিলাম ওকে খুব কষ্ট করে আটকে ধরে রাখতে হয়েছে। সেজন্য আমি খুব বেশি একটা বড় করে আলপনা দিতে পারিনি। খুব ছোট্টর মধ্যেই আমি আমার ছোট্ট মা লক্ষ্মীর পুজোর আয়োজন করেছি। এখানে আমি দিয়েছি নাড়ু, মোয়া, এগুলো আমার হাতেই বানানো। কিন্তু একটা জিনিস এর মধ্যে কেনা আছে যেটা আমি হাতে বানিয়ে উঠতে পারিনি, সেটা হলো তিলের নাড়ু। আর সমস্তটাই আমি নিজে হাতে সাজিয়ে নিয়েছি, কারণ পূর্ণিমা এখনও লেগে পড়েনি। আমি তার আগে সাজানোর চেষ্টা করেছি সব কিছু, যতটা পর্যন্ত রেডি করে রাখা যায়। তো যেহেতু আমার যে চালের গুঁড়ো দিয়ে যে আলপনাটা হয় ওটা দিতেই বেশি ভালো লাগে, কিন্তু আমার যেহেতু মেঝেটা সাদা, তাই সাদার উপর সাদাটা চোখে পড়বেই না, সেজন্য আমি ফেব্রিক ইউজ করেছি এখানে। আর এখানে তোমরা দেখতেই পারছো পূর্ণিমা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেবী স্তুতি এবং আসন প্রতিষ্ঠা এবং মূর্তি প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রগুলো করে নিচ্ছি। আর আমি যখন পুজো করতে বসবো তখন আমার দেবী কখনো আমার থেকে দূরে থাকতে চায় না। আমি কি করছি, কী কাজ করছে, এখানে কেমন করে সাজাচ্ছি, এই সব কিছু দেখা চাই। সেজন্য আমি যদি এখানে একাও বসে কোথা থেকে ছুটতে এসে আমার কোলে বসে। তোমরা একদমই ভেবো না যে ভীষণ শান্ত হয়ে বসে আছে, আমি জানি না, যখন আমি পুজো দিতে আসি তখনও আমার কোলে বসে এভাবেই আমার মন্ত্রপাঠগুলো শোনে। তবে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমি আজকে ভোগ প্রসাদের কিছু আয়োজন করেছি। আরেকটা যেটা ব্যাপার সেটা হলো আমার ঘরের যে পিতলের মা লক্ষ্মীর যে মূর্তি, সেটাকেই আমি পুজো করি, এবং মাটির যে মূর্তির পুজো হয় সেটা আমার বাড়িতেই হয়। তো সেখানে আমার সমস্ত ভোগ প্রসাদগুলো রাখাও থাকে। তার জন্য এই জায়গাটাতে আমি ভোগ প্রসাদটা আনি না, কারণ নিচে যেহেতু স্পেসটা অনেক বেশি, অনেক লোককে একসঙ্গে বসিয়ে খাওয়ানো যায় বা প্রসাদ বিতরণ করা যায়। আর ওই মাটির যে লক্ষ্মী প্রতিমা সেটার বিসর্জনও হয়ে যায়। আর পিতলের লক্ষ্মী প্রতিমা সেটা আমার ঘরেই থাকে। সাধারণত লক্ষ্মী প্রতিমা কেউ বিসর্জন দেয় না, ওটা কিন্তু গঙ্গার ঘাটে বা গঙ্গার পাড়ে বা যে কোনো তুলসী গাছের নিচে বা বেল গাছের নিচে রেখে আসা হয়। লক্ষ্মী ঠাকুরের বিসর্জন হয় না, এটা ছোটোবেলা থেকেই জানি। তবে অনেকেই এমন আছেন যারা লক্ষ্মী ঠাকুর বিসর্জনও দেয়। যেহেতু আমাদের নিয়ম নেই, সেজন্য লক্ষ্মী প্রতিমাকে আমরা গঙ্গার ঘাটে বা যে কোনো তুলসী গাছের নিচে আমরা রেখে আসি। যেহেতু প্রথম থেকেই পিতলের মা লক্ষ্মীর পুজো করতাম আমি, সেজন্য এটা আমার ঘরেই থাকে। কিন্তু বিধি অনুসারে যেহেতু লক্ষ্মী প্রতিমা পুজো হওয়ার পরই তাকে একটা সঠিক জায়গা দেওয়ার জন্য গঙ্গার ঘাটে বা গঙ্গার পাড়ে বিসর্জন স্বরূপ কাজগুলো করা হয়, সেজন্য মাটির প্রতিমাকে পুজো করা হয়। আর যেহেতু এটা আমি খুব কিছুদিন আগেই আমি শুরু করেছি, সেজন্য আমার ঘরের মধ্যে জায়গা কম, সবাইকে হয়তো একসাথে বসিয়ে খাওয়াতে পারি না, সেজন্য আমি ভোগ প্রসাদের আয়োজনটা নিচে করেছি। আর সেখানেই ব্রাহ্মণ পুজো করেন, সেখানের পুজো হয়ে যাওয়ার পর তারপর আমি আগে নিজে আসলে পুজো দিই, তারপর ওনাকে দিয়ে আমি আমার ঘরে পুজো করাই। তো এখানে তোমরা দেখতেই পারছো লক্ষ্মী পুজোর দিন ভীষণই খাটাখাটনি গেছিলো আমার, একটুও সেজে উঠতে পারিনি। তবে আমি সবসময় যেমন থাকি তেমনভাবেই আমি সেদিন পুজো করেছিলাম, খুব সাধারণভাবে। আর আমার ছেলেকে নিয়ে ও আর আমি দুজনে মিলে পুজোটা শেষ করলাম।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে তোমাদের যদি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কিছু ছবি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ সব সময় তো একা হাতে ভিডিও করে ওঠা যায় না, তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ারও করতে পারি না। ওই জন্য যতটুকু আমি পেরেছি আমি আমার সাধ্য মতো জোগাড় করেছি পুজোর জন্যে। আর ভিডিও বা ফটোর কথা যদি বলি, ওটাও আমি একা একা যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজো।